হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি শাওন আজমের। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে আমি আপনাদেরকে জাস্ট কিছু পয়েন্ট দেখাবো এই টিভিএস 4B'র কিছু নেগেটিভ দিক। আসলে এটা নেগেটিভ দিক আছে অনেকগুলা, পজিটিভ দিকও আছে, প্রচুর পরিমাণে পজিটিভ দিকও আছে। সো আমাদের সবগুলাই বলতে হবে। আমি হয়তো নেক্সট ভিডিওতে বলবো পজিটিভ দিকগুলা। এটা নেগেটিভ দিকের মধ্যে আমি যদি প্রথমে বলি, ফার্স্ট অফ অল সেটা হচ্ছে এটার মাইলেজটা খুবই কম দেয়। আর হচ্ছে মাইলেজ আমার মনে হয় সর্বোচ্চ 30 থেকে 35, সিটিতে আমাকে 30 দিবে, আর হাইওয়েতে 35 থেকে সর্বোচ্চ 38 এরকম দেয়। আর দ্বিতীয় যে ইস্যুটা হচ্ছে আমার কাছে যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে এই যে এটার বাইকের যে সামনের প্লাস্টিক বডিটা, এটাতে আপনি যদি লক লাগান, সেক্ষেত্রে লক লাগাইলে এটা একদমই কি বলবো, একটা সামনে পিছে নিলেই কিন্তু এটা ভেঙে যাবে, এটা একটা সম্ভাবনা আছে। আর থার্ড যে ইস্যুটা, আমি আসলে সবগুলো অনেকগুলা বলবো, এখানে সবগুলা ডিটেলস বলবো। এটার হচ্ছে পিছনের যে রিমটা আছে, বাইকের পিছনের চাকার যে রিমটা আছে, এটা একদমই ছোট, মানে সাইজটা ছোট, 130 সেকশনে, যেটা হচ্ছে চাকা যতই বড় লাগান ছোটোই লাগবে। আর 4 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে এই বাইকের আরও অনেকগুলো খারাপ দিকে আছে। এখন আসলে আমাকে পয়েন্ট আউট করে বলতে হচ্ছে। 4 নাম্বার দিকটা হচ্ছে এটা সিট হাইটটা, যারা হচ্ছে একটু মোটামুটি লম্বা আছে 5 ফুট 6-এর উপরে, তাদের জন্য হইলে ঠিক আছে, আমার জন্য পারফেক্ট। কিন্তু 5 ফুট 5-এর নিচে হইলে কিন্তু আবার সেটা প্রবলেম হয়ে যায় বাইকের জন্য। 5 ফুট 5 হইলে দেখা যায় যে এটা একটু মানে বসে একটু কন্ট্রোল করাটা টাফ হয়ে যায়। আর এছাড়া এই বাইকটার আরেকটা দিক হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশনটা তেমন ভালো দেয় নাই। ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুবই খারাপ বলবো, কারণ হচ্ছে R15ও কিন্তু সেম ওয়েট, কিন্তু হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব ভালো মতো করছে, যার কারণে হচ্ছে ওদের ওয়েট ডিস্ট্রিবিউশনের কারণে গাড়িটা খুব স্মুথলি এদিক এদিক করা যায়। দেখেন পুরো বালু জমে গেছে আমার গাড়িটাতে। এই বাইরে রাখলে বালুতে একদম ছড়াছড়ি অবস্থা হয়ে যায়। আর এটা সামনের যে ইয়াটা আছে, এটা কিন্তু খুবই ভালো, ব্রেকটা খারাপ যে সব খারাপ ওইরকম না, আবার ভালো দিকগুলোও আছে। যেমন এখানে অনেকগুলো ভালো দিক আমি পরের ভিডিওতে ডিসকাস করবো, আরেকটা ভিডিওতে। আর এটা হচ্ছে মনোশক সাসপেনশন যেটা দেওয়া আছে, এটা কিন্তু তেমন একটা ভালো কাজ দেয় না। যাদের ব্যাক পেন আছে তারা কিন্তু ব্যাক পেনটা ফিল করবেই এটার কারণে। এই যে মনোশক সাসপেনশন যেটা দেওয়া আছে আমি দেখাচ্ছি, এই যে ভিতরে যে ইয়াটা আছে সাসপেনশনটা, এটা হচ্ছে মাঝখান বরাবর, যার কারণে আসলে ওরকম ব্যাকআপ পাওয়া যায় না অন্য বাইকের তুলনায়। আর আমার এটা হচ্ছে ডাবল ডিস্ক ABS, যার কারণে আমি সামনের ব্রেকটা খুব ভালো পাই, পিছনের ব্রেকের তুলনায় সামনের ব্রেকটা ভালো। আর এই গাড়িটার আরেকটা প্রবলেম হচ্ছে এই যে DRL, যে দুটা DRL আছে লাইটগুলা, যখন রাতে নাইট রাইড করি তখন দেখা যায় যে এই লাইটগুলা একদম চোখে লাগতেছে রাতে, যার কারণে একটা প্রবলেম হয়ে যায় রাইড করার সময় আমাদের, যারা অ্যাপাচি TVS RTR 4B যে এই গাড়িটা চালায় তাদের জন্য প্রবলেম হয়ে যায়। আর আরেকটা প্রবলেম বলবো লুকের জন্য, সেটা হচ্ছে এই যে লুকিং গ্লাস যেগুলো দেওয়া আছে, লুকিং গ্লাসগুলো হচ্ছে দেখেন কীরকম, মানে কেমন এরকম একদম ছড়াই আছে, বৃষ্টি লাগতেছে লুকিং গ্লাসগুলো। আসলে এটা আরও স্টাইলিশ দিতে পারতো লুকিং গ্লাসটা। আসলে অনেকগুলোই পয়েন্ট আছে এখানে, আসলে এতগুলো পয়েন্ট আসলে মাথায় রাখা সম্ভব না। আমার কাছে বেশি মেজর প্রবলেম মনে হচ্ছে, আমি সেগুলো আপনাদেরকে বলতেছি, তারপর আপনারা ডিসিশন নিতে পারেন এই বাইকটা নেবেন কি না। আসলে বাইকের অনেকগুলো প্রবলেম আছে, খারাপ দিক আছে, এগুলো থাকা সত্ত্বেও কিন্তু আমরা বাইকটা নিছি, ভালো দিকের কথা চিন্তা করেই তো নিছি, কারণ ভালো জিনিস না থাকলে তার নিতাম না। কিন্তু এখন আপনাদেরকে যেতে যেতে কিছু এটা সম্পর্কে আরও কিছু বলবো। একটু রাইড করি গাড়িটা, কারণ একদিকে দাঁড়ায় থেকে রাইড করাটা একটু, দাঁড়ায় থেকে কথা বলাটা একটু কেমন লাগে। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এটার হচ্ছে মিটারটা হচ্ছে আপনার সব ইনফরমেশন আছে, ডিটেলস ইনফরমেশন আছে, কিন্তু যখন রাতে আমরা ব্লগ করি বা ভিডিও বানাই সেক্ষেত্রে তখন দেখা যায় যে লাইটিংটা তেমন ভালো না, যার কারণে হচ্ছে মিটারে কি করতেছে বা কি হচ্ছে কিছুই বোঝা যায় না, ব্ল্যাঙ্ক হয়ে থাকে লাইট, মানে একটা সাদা লাইটিং হয়ে থাকে, এতটুকুই। আর ওই যে DRL যেটা কথা বলছিলাম, এই যে DRLগুলো রাতের বেলা এখানে চলে আসে, ডিরেক্ট চোখের উপরে চলে আসে, যার কারণে হচ্ছে এটা একটা প্রবলেম।
বড় একটা ইস্যু। আর আমার কাছে পার্সোনালি এই ধরনের লুকিং গ্লাসগুলো খুবই বাজে লাগে, একদম ছড়ানো। আর এই জিনিসটাকে আরেকটু স্টাইলিশ করতে পারতো, স্পোর্টসি লুক দেওয়ার জন্য আরেকটু স্টাইলিশ দিলে ভালো লাগতো, সুন্দর লাগতো অনেকটাই। আর আমার কাছে যেটা মনে হয়, মাইলেজ ইস্যুটা আসলে আমাদের কাছে তেমন একটা ফ্যাক্ট না। আপনি পাওয়ারফুল কিছু চালাইতে গেলে সেটা আপনাকে মাইলেজ ড্রপ করবেই, স্বাভাবিক। আপনি এত চিন্তা করে তো আর আসলে 4Bটা নেয় না কেউ, ওইরকম মাইলেজের কথা চিন্তা করে নেয় না। যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে হয়তো 40-41 এরকম পাবেন মাইলেজটা, ব্রেকিং পিরিয়ড মেনটেন করতে পারলে। দেখেন এখন কিন্তু বিকাল হয়ে গেছে, অলরেডি 5টা 14, কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে। আমরা এই টাইমে বের হয়েছি আজকে একটু ঘুরি, হালকা পাতলা ঘুরি। ঈদের ঘোরাঘুরি করতে পারি নাই, কালকে একটু নিজে ফ্রি রাইড দিছিলাম। আর আজকে আমার সাথে সিটিজি ট্রেকারও আছে, আমরা দুইজন বের হয়েছি একটু দেখি, এদিকে টুকটাক একটু ঘোরাফেরা করি। আর চিন্তা করলাম যে কিছু একটা নিয়ে ভিডিও বানাই, সো ওই চিন্তা করে চলে আসলাম, ক্যামেরা নিয়ে চলে আসলাম। আর একটা জিনিস আমি আসলে বলবো, সেটা হচ্ছে এটা এলইডি লাইটটা, সামনের যে হেডলাইট যেটা আছে, এই হেডলাইটটা রাতের বেলা যখন আপনার হাইওয়ে রাইড করি তখন আসলে তেমন একটা লাইটিং লাগে না। এটার জন্য যারা দূরের রাইড করে রাতের বেলা তাদের জন্য অবশ্যই ফগ লাইটটা ইউজ করতে হবে, ফগ লাইট ছাড়া বিকল্প নাই এই গাড়ির। ও লেডি বাইকার। যাক, এখন আসলে আমাদের সবাই এখন রাইড করে, ঘুরতে বের হয়। এখন দিনটা এরকম হয়ে গেছে, সবাই এখন খুব ইজিলি রাইড করতে পারে, সুইচ করতে পারে সব কিছু। আর আমার কাছে আরও কিছু প্রবলেমের আইডিয়া, মানে আমি নিজে ফেস করছিলাম প্রবলেমগুলো, ওগুলো আসলে এখন মনে পড়তেছে না, যেতে যেতে শেয়ার করবো আস্তে আস্তে আপনাদেরকে, পথে চলতে চলতে শেয়ার করব, ওই জন্য রাইড করতেছি। আচ্ছা, আরেকটা আমার কাছে খুব বাজে জিনিস লাগছে, এটা হচ্ছে এই যে এটা আই বাটনটা, এক্স কানেক্ট যেটা আছে, এক্স কানেক্টে কিন্তু মোবাইলে প্রচুর পরিমাণে চার্জ টানে। আমি মনে হয় একদিন ইউজ করে মোটামুটি যা বুঝলাম যে এটা প্রচুর পরিমাণে ব্যাটারি ডাউন করবে, মোবাইলে ইউজ করা যাবে না, এটা সম্ভব না। তাই আর আমি ওটা ইউজ করে নাই, আনইনস্টল করে দিছি মোবাইল থেকে। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে এটার রেডিয়াস, টায়ারের যে রেডিয়াসটা আছে, আমি যদি কাউকে নিয়ে একটু গাড়িটা ঘুরাইতে যাই, দেখা যায় যে অনেক ভার চলে আসে, মানে অনেক প্রেশার চলে আসে, তখন এক সাইডে পড়ে যাইতে ধরে গাড়িটা। এটা একটা প্রবলেম, এটা বিগ প্রবলেম বলবো গাড়ির, টিভিএস 4Bর একটা বড় প্রবলেম বলবো এটা। এখানে আবার জ্যাম লেগে গেল কেন? বাসে কিন্তু প্রচুর পরিমাণে বাইক, সবাই বের হয়েছে আজকে ঈদের 3য় দিন, সবাই অনেক ঘুরতে যাচ্ছে সব দিকে, সবার ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে ঘুরতেছে এখনও। এবার ঈদে কিন্তু প্রচুর লম্বা ছুটি পাইছে সবাই, বড় একটা ছুটি, এটা প্লাস পয়েন্ট হয়েছে সবার জন্য, ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য। ও জ্যাম ট্যাম ছেড়ে একদম এখন আবার টান শুরু করলাম। এখন আসতেছি মোটামুটি, এখন রিল্যাক্স আছে, এখন বাতাস আছে, গাড়িও টেনে ভালোই ফিল পাচ্ছি। তো দেখা যাক গাড়ি কতটুকু টানতে পারি, গাড়ির স্পিড ভালোই আছে।
ও এখানে ভালোই বাতাস গায়ে লাগতেছে। আসলে টিভিএস নিয়ে যতই খারাপ রিভিউ দিই কিন্তু কিছুই আসলে ওইভাবে তারপরেও ভালো লাগে। টিভিএস 4Vটা এত স্পিড আর এত পরিমাণে টান, ভালোই লাগে গাড়ি টানতে। ও মজা মজা না থাকলে আসলে এই গাড়ি নিতাম না। কিন্তু খারাপ দিকগুলো অবশ্যই বলতে হবে, খারাপ দিকগুলো আসলে কোনোভাবে অ্যাভয়েড করা যায় না, তাই আপনাদেরকে শেয়ার করলাম। সো নেক্সট ভিডিওতে আবার আসবো, ভালো এবং খারাপ ভালো দিকগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। কারণ হচ্ছে খারাপ ভিডিও তো আর সবসময় বলা যায় না। সো নেক্সট টাইম আরও একটি ভিডিওতে দেখা হয়ে যাবে আপনাদের সাথে। এখন থেকে এরকম ছোটো ছোটো ভিডিও হবে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি এতটুকুই। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন হলে বেল আইকনটি সহ চাপ দিয়ে দিবেন। সো এতটুকুই, আল্লাহ হাফেজ, বাই বাই। একটু টানি। ও 101, 102, 104, ছাড় দি আবার টানি।